বোতলের মধ্যে মরিচ চাষ, তাও আবার উল্টো করে ঝুলন্ত অবস্থায়। কি ভাবছেন, এভাবে কি মরিচ চাষ সম্ভব? দর্শক, এরকমভাবে বোতলের মধ্যে মরিচ চাষ করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে তা দেখাবো এই ভিডিওতে। প্লাস্টিক বোতলে মরিচ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 90 দিনের একটি প্রজেক্ট দেখাবো মাত্র কয়েক মিনিটে, তাই অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। মরিচ গাছের ভালো গ্রোথের জন্য অবশ্যই আপনাকে বড় বোতল সংগ্রহ করতে হবে। আমি এখানে 5 লিটার বোতল সংগ্রহ করেছি, আপনারা এর চেয়ে বড় নিতে পারেন। পানি কিংবা তেলের বোতল যে কোনো একটি হলেই হবে। এবার বোতলের গায়ে থেকে লেবেল উঠিয়ে ফেলতে হবে এবং বোতলের মুখের দিকে যে শক্ত অংশটি রয়েছে এটি যতটা সম্ভব সতর্কতার সহিত কাটতে হবে, কারণ এটি অনেক শক্ত হয়ে থাকে, তাই অবশ্যই সাবধানে কেটে ফেলবেন। এবার বোতলের পিছনের অংশটি ঠিক এভাবে কাটবেন, যতটা সম্ভব উপরের দিকে কাটবেন, এতে করে মাটি ধারণ ক্ষমতা অনেক বেশি হবে এবং মরিচ গাছের গ্রোথও ভালো হবে। আমি এখানে একটি কাটারের সাহায্যে এরকম বেশ কয়েকটি বোতল কেটে নিয়েছি। আবারও বলছি, যতটা সম্ভব সতর্কতার সহিত কাটবেন। বোতল কাটা হয়ে গেলে এবার আপনাকে মাটি তৈরি করতে হবে। মরিচ গাছে ভালো ফলনের জন্য অবশ্যই আপনাকে মাটি তৈরির দিকে বিশেষ নজর রাখতে হবে। যেহেতু বোতলে মরিচ চাষ করবেন, তাই মাটিও স্পেশাল হতে হবে। আমি এখানে দেখুন ঝরঝরে দোআঁশ মাটি নিয়েছি। আপনারা চাইলে দোআঁশ মাটি কিংবা বেলে দোআঁশ মাটি অথবা এঁটেল দোআঁশ মাটিও নিতে পারেন। আমি এখানে 40% মাটি নিয়েছি। এবার এই মাটির সঙ্গে 40% পরিমাণ শুকনো গোবর সার মিশিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো কম্পোস্ট সারও নিতে পারেন। এবার এই মাটির সঙ্গে আরেকটি উপাদান মিক্সড করব, এটি হলো ধানের চিটা, অথবা আপনারা চাইলে কোকোপিট বা কোকোডাস্ট মিক্সড করতে পারেন। এটি মেশানোর কারণ হলো মাটি যাতে ঝরঝরে এবং খুব ভালোভাবে মাটির মধ্যে আলো বাতাস চলাচল করতে পারে সে ব্যবস্থা করা। একই সাথে এটি পরবর্তীতে পচে সারের কাজ করবে। এটি যেমন শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে, একই সাথে মাটিতে পানি ধারণ ক্ষমতাও বৃদ্ধি করবে। দর্শক, এবার এই 3টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দর্শক, মাটি শোধনের জন্য আপনারা ট্রাইকোডার্মা সমৃদ্ধ পাউডার যেমন বায়োডার্মা ব্যবহার করতে পারেন। মাটির মধ্যে থাকা বিভিন্ন রোগ পোকামাকড় এবং ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য আপনারা ফুরাডন ব্যবহার করবেন অথবা নিম খৈল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সুস্থ সবল 4টি মরিচের চারা নিয়েছি। এবার এই বোতলের মধ্যে মরিচের চারাগুলো পিছনের দিক থেকে এইভাবে দিয়ে আমরা সামনের দিকে বের করব। একটু সতর্কতার সহিত করবেন যাতে গাছের ক্ষতি না হয়। বোতলের মুখ যেহেতু কিছুটা বড়, তাই মরিচের চারা যাতে বের না হয়ে যায়, এই জন্য আমি এরকম নারকেলের ছোবলা ব্যবহার করেছি, যাতে চারা বেশ ভালোভাবে আটকে যায়। আপনারা এর পরিবর্তে বিভিন্ন লতাপাতা কিংবা খড়কুটোও ব্যবহার করতে পারেন। এবার চারাটিকে খুব ভালোভাবে বসিয়ে আস্তে আস্তে মাটি ভরাট করতে হবে। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। বোতল একবারে পূর্ণ করবেন না, কিছুটা অংশ ফাঁকা রাখবেন। সাধারণত মরিচ গাছের 4 থেকে 5টি পাতা হলেই যে কোনো স্থানে আপনারা রোপণ করতে পারবেন। দর্শক, ঠিক এভাবে আপনারা বোতলে মাটি ভরাট করে নেবেন। পর্যায়ক্রমে আমি বাকি বোতলগুলো ভরাট করে নিচ্ছি। মাটি ভরাট করার পূর্বেই বোতলের 2 পাশে এরকম করে 2টো ফুটো করে নেবেন, যাতে করে সুতা কিংবা যে কোনো লাইলনের শক্ত জিনিস দিয়ে খুব ভালোভাবে যে কোনো বাঁশ কিংবা খুঁটির সঙ্গে আটকিয়ে রাখা যায়। এবার এই বোতলগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পড়ে। আপনি চাইলে আপনার বারান্দাতেও এগুলো ঝুলিয়ে রাখতে পারেন। আমি এখানে এরকম একটি শক্ত বাঁশের সঙ্গে ঝুলিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। সুপ্রিয় দর্শক, বাঁশের সঙ্গে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে মরিচ গাছে পানি প্রয়োগ করতে হবে।
ভয় পাওয়ার কিংবা চিন্তার কোনো কারণ নেই। 2-1 দিনের মধ্যেই দেখবেন মরিচ গাছ বাঁকা হয়ে উপরের দিকে উঠতে শুরু করবে। দর্শক, গাছের বয়স প্রায় 20 থেকে 25 দিন হবে। এ পর্যায়ে আপনাকে মরিচ গাছে প্রথমবারের মতো খাবার প্রদান করতে হবে। চেষ্টা করবেন অর্গানিক খাবার দেওয়ার জন্য। গাছের খাবার হিসেবে আমি এখানে কম্পোস্ট সার নিয়েছি। যে কোনো কম্পোস্ট সার হলেই হবে। আপনারা চাইলে শুকনো পচা গোবরও নিতে পারেন। 1 কেজি কম্পোস্ট সারের সঙ্গে 100 গ্রাম পরিমাণে হাড়ের গুঁড়া মিক্স করতে হবে, 100 গ্রাম শিংকুচি এবং 100 গ্রাম পরিমাণ সরিষার খৈল গুঁড়া। এই 4টি উপাদান একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের গাছের সংখ্যার উপর নির্ভর করে এই সার তৈরি করে নেবেন। এটি শুধু মরিচ গাছ নয়, আপনার বাগানে সমস্ত প্রকার গাছই আপনি প্রয়োগ করতে পারবেন। এবার প্রতিটি বোতলের জন্য 50 গ্রাম পরিমাণে এই মিক্স খাবার প্রয়োগ করতে হবে। মাটি একটু আলগা করে নিলে সুবিধা হয়। দর্শক, গাছের বয়স যখন 40 থেকে 50 দিন হবে দেখবেন গাছে ফুল চলে আসবে। এই সময় মরিচ গাছে অধিক পরিমাণে ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে সোলোবরব্রোন এবং ফ্লোরা একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করবেন। এটি আপনারা 15 থেকে 20 দিন পর পর স্প্রে করবেন। এটি ছাড়াও আপনারা চাইলে কলার খোসা এবং পেঁয়াজের খোসার দ্রবণ একসঙ্গে মিশিয়ে 10 থেকে 15 দিন পর পর মরিচ গাছে স্প্রে করে দেবেন। দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। এই মরিচ গাছের বয়স প্রায় 80 থেকে 90 দিন। দেখুন মরিচ গাছে যথেষ্ট পরিমাণে মরিচ রয়েছে। মরিচ গাছ খুব বেশি ঝোপালো হয়নি, কারণ মরিচ গাছের উপরে বেশ বড় বড় গাছ রয়েছে, যার ফলে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়নি। দর্শক, এই সময়ের মাঝে আমি 2 বার 15 দিন পর পর সোলোবরব্রোন এবং ফ্লোরা স্প্রে করেছি। এছাড়াও প্রতি সপ্তাহে অর্থাৎ 7 থেকে 10 দিন পর পর নিম তেল স্প্রে করেছি এবং 15 থেকে 20 দিন পর পর সরিষার খোল পচিয়ে প্রতি বোতলে 100 গ্রাম পরিমাণে ব্যবহার করেছি। মাঝে মধ্যে অর্থাৎ 15 থেকে 20 দিন পর পর বোতলে মাটি আলগা করে দিয়েছি। এতে করে শিকড়ের বৃদ্ধি ভালো হয়েছে। এবং 2-1 দিন পর পর অবশ্যই মরিচ গাছে পানি দিবেন গাছের অবস্থা বুঝে। বোতলে মাটি সবসময় ভেজা রাখবেন না, অর্থাৎ স্যাঁতসেঁতে করবেন না। এতে করে গাছে পাতা কোঁকড়ানোর সমস্যা সারবে না। এইভাবে মরিচ গাছ রোপণ করলে মরিচ গাছে খুব একটা রোগবালাই হয় না। তবে নিয়মিত নিম তেল স্প্রে করলে খুব সহজেই মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা দূর করা যায়। 4টি বোতলের মধ্যে 2টি গাছ রেখেছি, বাকি 2টি গাছে ভাইরাস লেগেছিল। এটি বর্ষার সময় করেছিলাম, যার ফলে ভাইরাসের আক্রমণ বেশি হয়েছিল। আপনারা চেষ্টা করবেন বর্ষার সময় এড়িয়ে চলার। ভাইরাস সহনশীল মরিচের চারা রোপণ করার চেষ্টা করবেন। দেখুন এক একটি গাছে বেশ ভালো রকমের মরিচ হয়েছে। মরিচের কালার যেমন সুন্দর, একই সাথে বেশ লম্বা। আপনারা দেখতেই পাচ্ছেন গাছের উপরে বেশ ছায়া, যার ফলে মরিচ গাছ খুব একটা ঝোপালো হয়নি। দিনে 2 ঘন্টার মতো রোদ লাগে। তাই আপনারা চেষ্টা করবেন রৌদ্র উজ্জ্বল অর্থাৎ যেখানে দিনের বেশিরভাগ সূর্যের আলো পড়ে এমন স্থানে মরিচ গাছ রোপণ করার। সুপ্রিয় দর্শক, এটি মরিচ গাছ রোপণের অন্যতম একটি ব্যতিক্রমী আইডিয়া। আপনার ছাদ বাগানে কিংবা বাড়ির আশেপাশে এরকম বেশ কিছু গাছ থাকলে দেখবেন এটি আপনার ভালো লাগার অন্যতম একটি জায়গা হয়ে উঠবে। তাই ছাদে কিংবা বারান্দায় এরকম ভিন্ন কিছু করতেই পারেন। দর্শক, ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওটি তৈরি করতে প্রায় 3 মাস সময় লেগেছে। মরিচ চাষ সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।